সোশ্যাল মিডিয়ায় প্রচারের প্রভাবে বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিক পেল হুইল চেয়ার। এমনই অভাবনীয় ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা মান্নান আলী 8 বছর আগে পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন, কিন্তু সেখানেই পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে বিষ খেয়ে নেন। স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে পেলেও আজীবনের মতো বিকলাঙ্গ হয়ে যান তিনি। এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আর তারপরই উদ্যোগী হন। সরকারিভাবে সমস্ত রকম সাহায্যের ব্যাপারে উদ্যোগী হব জানান 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল। চলাফেরার অসুবিধার জন্য একটি হুইল চেয়ারও দিয়ে যান। আচ্ছা, এইটুকু ই করতে হবে, দেখে দেখে। হ্যাঁ হ্যাঁ স্যার আসেন আপনি প্রশাসনের পক্ষ থেকে এটা বাড়িতে এসেছিলাম, শুনলাম যে উনি হ্যান্ডিক্যাপ্ট আছেন, ওনার একটা হুইল চেয়ারের খুব দরকার। সেই শুনে আমরা একটা হুইল চেয়ার দেওয়ার জন্য এসেছি মান্নান আলীর কাছে, রহমতপুর গ্রামে। নাম নেই, আমি সেটা ব্যবস্থা করে দেবো। আগে তো যোগাযোগ করিনি। ওনার মায়ের কার্ড আছে, ওনার মায়ের কার্ডের সঙ্গে ওনার নামটা ইনক্লুড করে দেবো। আগামী সোমবারের মধ্যে হয়ে যাবে। সার্টিফিকেটটা হোক, সার্টিফিকেটের জন্য হসপিটালে যোগাযোগ করতে বলে দিচ্ছি, প্রসেস বলে দিচ্ছি। সার্টিফিকেট হয়ে গেলে ভাতা হয়ে যাবে। ব্লক থেকে কোনো সুবিধা, যেরকম স্পেশাল চেয়ার যেটা আছে সেটা প্রতি মাসে মাসে দেওয়ার ব্যবস্থা করবো। বাইরে খাটতাম, বাইরে খাটতে খাটতে বলছে, হঠাৎ করে একদিন বিষ খেয়ে নিয়েছিলাম রাগের মাথায়। বিষ খাওয়ার পরে হসপিটালে ভর্তি করেছিল। হসপিটালে ভর্তি যখন ছুটি নিয়ে আসলাম তো পা দুটো আমার হাঁটছেই না। তারপরে দেখি পায়ের কোনো ওষুধ পানি করছি, কোনো কামে লাগছে না। 2 বছর থেকে কিছু করতে পারছি না, সংসারে চালাতে পারছি না। তারপর কিভাবে চলছে সংসার? যাই ভাই 10-20 টাকা করে দান করছি, দান করে দিয়ে চলাচ্ছে, ওই রকমই পেট চালাচ্ছি। আপনার বাচ্চা কাচ্চা কটা আছে? বাচ্চা 3টা ছেলে আছে। 3টা ছেলে আছে। 3টা ছেলে। বাবা মা কাজ করতে পারে? কাজ করতে পারে না, বাবা মা তো কাজ করতে পারে না। আচ্ছা, সরকারের কাছে সাহায্য চাইছেন? হ্যাঁ, সরকারের কাছে সাহায্য চেয়েছি, তো আজকে একটা হুইল চেয়ার দিয়ে গেছে। কে দিয়ে গেল? প্রশাসন থেকে দিয়ে গেছে। আপনার নাম? মান্নান আলী। বাড়ি? রহমতপুর।